আজকে চলে যাচ্ছি আমি আমার বড় মেয়ের আবদার পূরণ করতে। আর প্রত্যেকটা বাবা মারই অনেক অনেক শখ লাগে বাচ্চার আবদারগুলো পূরণ করার জন্য। আর এর জন্যই আমি আজকে চলে যাব মার্কেটে। আর কী আবদার পূরণ করতে যাব এটা অবশ্যই আপনারা ভিডিও দেখে শুরুতেই বুঝে গেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও সুস্থ আছি। দেখেন আমার ছোট্ট মেয়েটা কীভাবে একা একা হেঁটে বেড়াচ্ছে, মানে চলে যাবে উনি আমার আগে। আর উনি জামা কাপড় পরলেই তো খুশি, মানে বেড়াইতে যাব বুঝে গেছে। আর দেখেন যেখানেই বের হই না কেন শুধু জ্যাম আর জ্যাম, আর এই জ্যামের কারণে সব জায়গায় দেরি হয়ে যায়। আর দেখেন আমি যাওয়ার আগেই আমি এই টাকাটা, মানে অনেক দিন আগে আমার দুই মেয়ে টানাটানি করে ছিঁড়ে ফেলেছিল। আর আজকে ভাবলাম এটাকে আমি ঠিক করে যাই আর মার্কেটে গিয়ে যে কোনো দোকানে গিয়ে চালিয়ে দেবো। আর এই কারণে আমি ঠিক করে দেখেন আমি চলে এসেছি। প্রায় আমার যা আর বোন দুইটাই লাগে, আমি দুইজন মিলে চলে এসেছি। আর আমার যার কিছু কাজ আছে ব্যাংকে, তার নাম্বারটা চুরি হয়ে গিয়েছিল, মানে সিম না বলতে গেলে মোবাইলটা সহ চুরি হয়ে গিয়েছিল। আর ওইখান থেকে সিম চুরি হয়ে গেছিলো। মোবাইল চুরি হলে তো অবশ্যই সিমটা চুরি হয়ে যাবে। আর এই কারণে তার ব্যাংকে যে ওই সিমের নাম্বারটা ছিল আর ওই নাম্বারটা চেঞ্জ করতেছে উনি, কিন্তু ওই কাজটা আজকে একটুও হয়নি। বলছে যে এটা যেখান থেকে করেছেন সেখানে গিয়ে আপনাকে ঠিক করতে হবে। আর এই কারণে আমরা ওখান থেকে ফিরে আসলাম যে সাইকেল কিনে নিব। আর এই সাইকেলের জন্য আমি কয়েকটা দোকান ঘুরে দেখতেছিলাম। পরে অনেকগুলো দোকান দেখার পর দামাদামি বনে নাই, তারপরে এই দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আসার পর আমরা কিছু মানে আমার ওই ভাবিও নিবে, আমিও নিব। কেকের মানে যা যা লাগে ওগুলো নিয়ে নিব। সব কিছু আনি নাই, কিছু কিছু বাকি ছিল। আর দেখেন আমরা নিয়ে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে দেখেন আমি কী কী নিয়ে এসেছি মানে কেকের জন্য। আর এই বিটারটা হচ্ছে খুবই কম দামি, আর এই কারণে আমি নিয়ে এসেছি যে কয়দিনই যায় আর কি। আর কিছু কিছু এনেছি, সব কিছু আনতে তো আর পারি না একদিনে, আবার অল্প অল্প করে সব কিছু নিয়ে নিব আস্তে আস্তে। আমি তো আর বিজনেস করতেছি না যে আমাকে একবারে সব আনতে হবে। আমার মেয়ের জন্য আর কি বাসায় তৈরি করে দিব। আর উইপ ক্রিমটাও নিয়ে এসেছি। দেখেন দুইটা বাচ্চা গাড়ি পেয়ে কী খুশি, কিন্তু গাড়িটা একদমই ভালো ছিল না। আর এটা হচ্ছে পরের দিন আবার চলে আসলাম মার্কেটে। ওই যে গাড়িটা ভালো ছিল না, গাড়িটা একটু ফাটা ছিল। আর এই কারণে আজকে গাড়িটা পাল্টাতে আবার চলে আসলাম। আর এখানে আসার পর কি একটা গ্যাঞ্জাম। আর তারা তো কোনো মতেই গাড়িটা দিবে না পাল্টিয়ে। আর আমরা বলতেছি কেন দিবেন না, আমরা তো বাসায় যাওয়ার পরে ফোন দিয়ে আপনাদের জানিয়েছিলাম যে গাড়িটা একটু ফাটা ছিল আর নর্মাল ছিল। এই কারণে আমরা ঝামেলা করতেছিল দেখে একটা মানে বলতেছি যে মহিলা মানুষ পেয়ে এরকম করছেন, তাই আজকে ভাবির বাপকে নিয়ে গেছিলাম। আর এই কারণে দিয়ে দিয়েছে। আর বাসায় চলে আসছি। আর এসে তো দুপুর হয়ে গেছে, গোসল টোসল করে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর আসার সময় একটা গরু মাংসের বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আর আমরা মা মেয়ে মিলে খেয়ে তারপর দেখেন একটা বাটার নিয়ে এসেছি। বাটারটা খুবই ভালো দেখতে, মাখন মাখন লাগতেছে তাই না? আর আমি আজকে একটা বোরকাও নিয়েছি সিম্পলের মধ্যে, কেমন লাগতেছে জানি না। এই ব্ল্যাক কালার বোরকাটা আমার পরা হয়নি। আসলে বোরকাটা খুব সফট আর আরামদায়ক লাগছিল। আর আমি বাসায় এসে পরে দেখতেছি যে আমাকে কেমন মানাচ্ছে। আর এটা আমি কোনো জায়গায় যাব না কোনো মতো আর কি, হিজাবটা মানে বেঁধে তারপর চেক করতেছি। আর এদিকে দেখেন আমার মেয়েটা, মানে দুই মেয়ে একসাথে খেলতেছে। আর এই গাড়িটা দেখতেও কি সুন্দর, কালকের গাড়ি থেকে আজকের গাড়িটা একটু মজবুতো আর কালারটাও ফুটেছে। বাচ্চাদের একটু মানে চকমকা হলে তারা পছন্দ করে। আর এই কারণে আজকে এই কালারটা নিয়ে এসেছি। আর এটাতে দেখেন কত সুন্দর লাইট জ্বলতেছে, বাচ্চারা বারে বারে করতেছে। আর আমার মেয়ে শুরুতে দেখেন পা দিয়ে না না চালিয়ে ওই মাটিতে বারে বারে ধাক্কা মেরে মেরে চালাচ্ছে। আমি বারবার ওকে শিখিয়ে দিচ্ছি, তবুও পারতেছে না। আর আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। অনেক বক বক করে ফেলেছি, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।